সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি ইফতারে মচমচে ও ফুলকো ফুলকো বেগুনি বানানোর রেসিপি শেয়ার করব। ইফতারে এই বেগুনি তৈরি করলে পুরো পরিবারে মন জয় করতে পারবেন। কালো জিরা আর সাদা তিলের সুবাসে কামড়ে কামড়ে মচমচে এই বেগুনি তৈরি করার জন্য আপনার অনেকগুলো টিপস জানতে হবে। এই টিপসগুলো জানা থাকলে আপনার বেগুনিও হবে মচমচে ফুলকো ফুলকো। চলুন তাহলে বেগুনি তৈরি করার জন্য প্রথমে একটি ব্যাটার তৈরি করে নেই। এর জন্য একটি মিক্সিং বলে নিয়ে নেব 1 কাপ বেসন, হাফ কাপ চালের গুঁড়ো, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ আদা রসুনের পেস্ট। প্রথমে উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করে নেব। একসাথে সব পানি দিয়ে দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটি পাতলা হয়ে যাবে। ঘন ব্যাটার তৈরি করার জন্য অল্প অল্প পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে আমার ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সাদা তিল, 1 চা চামচ পরিমাণ কালো জিরা, 1 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল, হাফ চা চামচ বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণ আবারও একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় ধরে এইভাবে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, তা না হলে বেগুনিগুলো ফুলতে চাইবে না। এই পর্যায়ে আমার ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে একটি চামচ ঢুকিয়ে এইভাবে ডাক টেনে নিলে বুঝতে হবে ব্যাটারটি খুব ভালোভাবে তৈরি হয়েছে। এখন ব্যাটারটি একটি সাইডে রেখে দেব। অন্য সাইডে আমি একটি বেগুনকে কেটে এইভাবে স্লাইস করে নিয়েছি। খুব বেশি মোটাও না, আবার খুব বেশি চিকনও না। বেগুনিগুলোকে আমি লবণ পানির মধ্যে ভিজিয়ে রেখেছি, যাতে করে ভাজার সময় বেগুনিটাতে খুব ভালো একটি টেস্ট আসে। এখন এখান থেকে একটি বেগুনি নিয়ে আমি ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে কোট করে নেব। কোট করা নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দেব গরম তেলের মধ্যে। তেলটা আগে থেকেই খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এখন একে একে আমি এখানে বেগুনিগুলো দিয়ে দেব। 2-1 মিনিট পর বেগুনিগুলো ফুলে উপরে চলে আসবে। তারপর আমি বেগুনিগুলোকে উল্টে দেব। উল্টে পাল্টে আমি বেগুনিগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এই পর্যায়ে আমার বেগুনিগুলো ভাজা শেষ। একে একে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এইভাবে খুব অল্প সময় ইফতারে ঝটপট এই বেগুনিগুলো তৈরি করে নিতে পারেন। কালো জিরা আর সাদা তিলের সুবাসে কামড়ে কামড়ে মচমচে এই বেগুনিগুলো তৈরি করলে এর পুরো ফ্যান হয়ে যাবেন। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব সহজ লেগেছে আর ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।